সকালবেলায় ঘুমের থেকে উঠে কাজ করতে করতে জীবন শেষ। কি রে টিয়া, তোর রান্না হলো? ওই যে চলে এসছে আরেকজন হুকুম করতে। না, আমার এখনো রান্না হয়নি। তাড়াতাড়ি হাত চালিয়ে কর, তো দাদা তো খেয়ে কাজে বেরোবে। দূর, এদের পেছনে রান্না করতে করতে আমার জীবন শেষ। ছাকাও খেলাম। দেখো দিদি, আমার 10টা হাত নয়, আমার 2টো হাত। অত তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো না। ঠিক আছে বোন, তুই রাগ করিস না, তুই আস্তে আস্তে রান্নাটা সেরে ফেল, তারপরে দুজনে মিলে সব কাজ করবো, ঠিক আছে? বিয়ের আগে মা বলেছিল করিস না, ওই বাড়ি বিয়ে করিস না। ওদের অত বড় জয়েন্ট ফ্যামিলিতে তুই মানিয়ে নিতে পারবি না। অনেক খাটতে হবে তোকে, অনেক কাজ করতে হবে। তখন আমি তো মায়ের কথা শুনিনি। বিয়ের আগে কত ভালো ছিল, আমাকে বাড়িতে কোনো কাজ করতে হতো না। আর বিয়ের পরে এই বাড়ি এসে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। টিয়া, এই টিয়া, বাইরের সব কাজগুলো আমি সেরে দিয়েছি, তুই শুধু জামা কাপড় ভাঁজ করে রেডি হয়ে নিস, ঠিক আছে? আমি গেলাম রেডি হতে। আচ্ছা ঠিক আছে। ওই যে একজন হুকুম করে দিয়ে চলে গেল, সে তো চলে গেল রেডি হতে। যাই, আমিও যাই রেডিটা হয়ে আসি। আমার তো হয়ে গেল, কিন্তু টিয়ার তো এখনো হলো না। যাই গিয়ে একটু বসি। টিয়া, তোর হলো? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে তো যেতে। একটু দাঁড়াও দিদি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসছি, তুই তাড়াতাড়ি আয়। দেখো তো আমাকে কেমন। এই কি দিদি ভাই, তুমি আমার জামা পরেছো? টিয়া বোন, আমার তো সেরকম জামা প্যান্ট নেই, তাই তোর এই জামাটা পরেছি, ভালো লাগছে আমাকে। তুমি জানো এই জামাটার দাম কত? আর এটা আমার খুব পছন্দের জামা, তুমি পরে ফেলেছো, আমাকে জিজ্ঞাসা করেছো? সে কি টিয়া, তুই আমি দুই যা বোনের মতো, তোর জিনিস আমি পরবো, আমার জিনিস তুই পরবি। থাক দিদি, অনেক হয়েছে। এরপরে না বলে বসো তোর স্বামীকে আমি রাখবো, আমার স্বামীকে তুই রাখবি। টিয়া, তুই কি বলছিস? তুমি আমাকে মারলে? টিয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিন তোর জিনিসে হাত দেবো না। আমি এক্ষুনি তোর জামাটা খুলে দিয়ে দিচ্ছি।